আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফর মাসের জুমার দিন পৃথিবীর সমস্ত কাজ থেকে আমাদেরকে মুক্ত করে, যাচাই করে, বাছাই করে, সুস্থ সবল রেখে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে এসে কোরআন ও হাদিস থেকে দুই চারটা কথা বলা এবং শোনার যে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সে মহান আলিশান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলেই এক মর্তবা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরাতুল বাকারার ৩৮ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার উপরে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। এই সম্পর্কে আজকে তৃতীয় পর্ব এবং সর্বশেষ পর্ব আজকের আলোচ্য বিষয়। সম্মানিত উপস্থিতি, লম্বা কোনো ভূমিকায় আমি যাচ্ছি না। সূরাতুল বাকারার ৩৮ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে করেছি। গত জুমায় সর্বশেষ যে কথাটি ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করলেন। তওবা কবুলের পরে দুইজন এক জায়গায় হলেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে বসবাস করতে থাকো। আল্লাহ তাআলা বললেন যে আমি তাদেরকে বললাম ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন তোমরা পৃথিবীতে বসবাস করতে থাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের যেই বার্তা আসবে বা হেদায়েতের যেই বিষয়গুলো তোমাদের কাছে পৌঁছবে, এই হেদায়েতের বাণীগুলা যারা অনুকরণ করবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোন ধরনের পেরেশানি এবং ভয় এবং চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে জমিনে বসবাসের নির্দেশ প্রদান করলেন এবং তাদের কাছে যে হেদায়েতের বাণী আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে, এই হেদায়েতের অনুকরণ যারা করবে তাদের আল্লাহ পাক বলেন তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম তওবা কবুলের পরে তারা পৃথিবীতে বসবাস শুরু করলেন। পৃথিবীতে মানব জাতি বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যারা পৃথিবীতে আসছে, এরপরে পৃথিবীতে মানুষের বিস্তার বা মানব জাতির বংশ বিস্তার, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা ১ নম্বর প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, নাসুন তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো ওই আল্লাহকে
যে আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন একজন মানব থেকে। কয়জন মানুষ থেকে? যে আল্লাহ তোমাদেরকে একজন মানুষ থেকে তৈরি করেছেন, তোমরা ওই আল্লাহকে ভয় করো। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই একজন মানুষের বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ পাক তার স্ত্রীকে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। وبث منهما رجالا كثيرا ونساء, আল্লাহ বলেন এরপরে এই দুইজন থেকে আল্লাহ পাক অসংখ্য অগণিত পুরুষ এবং নারী আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহ পাক এই দুইজন মানুষের মাধ্যমে পৃথিবীতে মানব জাতির বিস্তার ঘটিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। তো আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা এবং আদি মাতা দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করতেছিলেন, দিনাতিপাত আর কালাতিপাত করতেছিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর সূরাতুল মাইদার 28 নম্বর আয়াতে কারিমার তাফসীর করতে গিয়া আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন যে আদম এবং হাওয়া দুনিয়ার জীবন চলতেছিল। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাচ্চা প্রসব করতেন, প্রতিটা গর্ভে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছেলে এবং একটা মেয়ে, দুইটা সন্তান অর্থাৎ যমজ সন্তান প্রসব করতেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা গর্ভে যখনই বাচ্চা আসতো, যখনই আল্লাহ পাকের হুকুমে বাচ্চা তারা জন্ম দিতেন, প্রসব করতেন, আম্মা জান হযরতে হাওয়া দুইটা বাচ্চা দিত, একটা ছেলে একটা মেয়ে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির বলেন ওয়া কানা ইউলাদু লি আদম ফি বাতনি গুলামুন জারিয়াতুন। হযরতে হাওয়া আলাইহিস সালাম অর্থাৎ আদম হাওয়া এই দম্পতি যখনই কোনো সন্তান প্রসব করতেন, একজন গোলাম এবং একজন বাদী, তার মানে একজন ছেলে এবং একজন মেয়ে প্রসব করতেন। ফাকানা ইউসাওওয়াজু গোলামু হাদাল বাতনি জারিয়াতুল বাতনিল আখারি। প্রথম গর্ভের সন্তান এবং পরের গর্ভের মেয়ে সন্তান, প্রথম গর্ভের ছেলে সন্তান, প্রথম গর্ভের মেয়ে এবং পরের গর্ভের ছেলে, এইভাবে বিবাহ শাদীর বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। ওয়া তাহিল্লু লাহু উখতুহু আল্লাতী উলিদাত মাআহু। সূরাতুল মাইদার 28 নম্বর আয়াতে আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন যে একই সাথে যেই সন্তান, ওয়া তাহিল্লু লাহু উখতুহু, যেই ভাই এবং বোন একই সাথে যমজ জন্মগ্রহণ করত, ওই ভাই আর বোনের ভিতরে পরস্পরের বিবাহ শাদী বৈধ হইতো না। পরস্পরের বিবাহ শাদী কি হতো না? বৈধ হতো না। প্রথম গর্ভের এবং পরের গর্ভের, পরের গর্ভের এবং প্রথম গর্ভের, এইভাবে ওই শরীয়তে আদমের ভিতরে বিবাহ শাদীর প্রচলন এরকম ছিল। সূরাতুল মাইদার 28 নম্বর আয়াতের তাফসীরে ইবনে কাসির এই কথা বলেন। তো মুহতারাম হাজিরিন, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন যে কথাটা বলবো এই কথাটা আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের আদি এবং আদ্য প্রান্ত, শেষ এবং শুরু। আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির রচিত একটা গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, এই বিদায়া নিহায়ার ভিতরে তিনটা সিস্টেমের আলোচনা ইবনে কাসির এনেছেন। একটা হলো পৃথিবীর শুরু লগ্নের আলোচনা, এরপরে পৃথিবীর আলোচনা, এরপরে আবার পরবর্তীতে কি হবে এই আলোচনা, অর্থাৎ আখিরাত এবং দুনিয়ার এই আলোচনা এবং পৃথিবীর শুরুর আলোচনা। এই জন্যই এই কিতাবটাকে বলা হয় আল বিদায়া ওয়ান নিহায়া, তার মানে শুরু এবং শেষ, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত কি হবে না হবে, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই কথাগুলা সুস্পষ্ট ভাবে এনেছেন। হযরতে আদম এবং হাওয়া যখনই প্রত্যেকটা গর্ভে দুইজন করে যমজ সন্তান জন্ম দিত, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে ইমাম ইবনে কাসির বলেন ফালাম্মা উলিদা কাবিল,
যখন কাবিল জন্মগ্রহণ করলো, ওয়া উখতুহু এবং তার বোন, ওয়া ফুলিদা হাবিল ওয়া উখতাহু ওয়া উখতুহু এবং তার হাবিল এবং তার বোন যখন জন্মগ্রহণ করলো, আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এরা। এই সন্তানগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো। যখন বিবাহের উপক্রম হয়ে গেল, হযরত হাবিল এবং কাবিল এদের যে বিরোধ এবং বিবাহ, এই বিষয়গুলো এই কথার ভিতরে মানে স্পষ্ট হয়ে যাবে। যখন বিবাহের সময় হয়ে গেল, আমারহুমা আদম, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ করলেন, ইয়াতাযাওয়াজু কাবিল উখতা হাবিল, হাবিলের সাথে যেই বোন জন্ম নিয়েছে ওই বোনকে বিয়ে করবে কাবিল। ওই বোনকে বিয়ে করবে কে? কাবিল। এরপরে হাবিল কাবিলের সাথে যেই বোন জন্ম নিয়েছে ওই বোনকে বিয়ে করবে হাবিল। ফাবা কাবিল। বিদায় নিহায়ের মধ্যে ইমাম ইবনে কাসির লেখেন যে পয়গম্বর আদম যখন এই সম্মান ফয়সালা দিলেন যে কাবিল, তোমার সঙ্গে যেই মানে মানে তোমার বোন আছে এই বোনটাকে বিয়ে করবে হাবিল, হাবিলের সঙ্গে যেটা জন্ম নিয়েছে এই বোনটাকে বিয়ে করবে কাবিল। কাবিল এটা মানলো না, কাবিল এটা মানলো না, কাবিল অস্বীকার করলো। বিদায় নিহায়ের ভিতরে ইমাম ইবনে কাসির সুস্পষ্ট ভাবেই বলেন যে ওয়াকানাত উখতা কাবিল আজমাল, কাবিলের সাথে যেই বোন জন্ম নিয়েছিল ওই বোনটা ছিল সুন্দরী। ওই বোনটা কি ছিল? সুন্দর ছিল, চেহারা সবকিছু সুন্দর ছিল। আর কাবিলের সাথে ওলামায়ে কেরাম বলার সময় একটু বেশি বলে ফেলে। কাবিলের সাথে ওই বোনটা যে ছিল ওই বোনটা ওলামায়ে কেরাম বিভিন্ন শব্দেই বলে যে কুসরি বিসরি, এই ধরনের কোনো শব্দ তাফসীরের কোনো কিতাবে নাই। কবিহা, ঘাটলে এতটুকুনি পাওয়া যায় যে কবিহা, অর্থাৎ কাবিলের সাথে যে জন্ম নিয়েছিল সে হাবিলের সাথে জন্ম নেওয়া বোনের তুলনায় আরেকটু সুন্দর ছিল, আরেকটু কি ছিল? সুন্দর ছিল। এই কারণে হাবিল এই আদম পয়গম্বরের এই সিদ্ধান্ত কাবিল মানতে পারতেছিল না, কাবিল অস্বীকার করলো। ফারাদা কাবিল আইয়াস্তাসিরা বিহা, কাবিল চাইলো যে তার সাথে যে বোন জন্ম নিয়েছে সুন্দরী সে তাকে নিজের কাছেই রাখতে চাইলো। সে আদম আলাইহিস সালামের এই ফয়সালা মানলো না। ফালাম ইয়ারাদ আইয়ুসিরাহা বিহা, সে ওটাকে হাবিলের জন্য সফর্দ করতে চাইলো না। ওটাকে হাবিলের জন্য সফর্দ করতে মানে দ্বিধা সংকোচ বোধ করলো, সফর্দ করতে চাচ্ছিল না। পয়গম্বর আদমের এই মানে সিদ্ধান্ত তারা মানলো না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে দুইজনের সিদ্ধান্ত বা সিদ্ধান্তটা দিলেন, এই সিদ্ধান্তটা তারা দুইজন মানতে ছিল না। দুইজনের বিরোধ শুরু হয়ে গেল, দুজনের বিরোধ শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে এইবার তোমরা আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করো। আল্লাহ পাকের রাস্তায় কি করো? কুরবানি করো। যার কুরবানি কবুল হবে বোঝা যাবে সে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা সম্পন্ন বা সে আল্লাহ পাকের কাছে মকবুল। সূরাতুল মাইদা 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবেই বললেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের এই সিদ্ধান্ত আর ফয়সালা দিলেন। দুজনের বিরোধ তৈরি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর দুইজনকে কুরবানির নির্দেশ প্রদান করলেন। এরপরে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানির নির্দেশ দিলেন, একজন ছিলেন গবাদি পশু আর একজন ছিলেন কৃষি কাজের বা কৃষি ফসলের জন্য। দুইজনের কুরবানি উপস্থাপন করলেন। আপনারা ইতিহাস বহুবার শুনেছেন, হযরতে হাবিলের কুরবানি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা পেল, কবুল হয়ে গেল। হযরতে কাবিলের কুরবানি কবুল হলো না, কাবিল রাগান্বিত হয়ে গেল। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আল্লামা ইমাম ইবনে কাসির বলেন যে হযরতে কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি কবুল হলো। ফাহাসাদাহু আলা যালিক, এই ব্যাপারে হযরতে
কাবিল হিংসা করলেন তার ভাই হাবিলের উপরে, ফাকাতালাহু, নাউযুবিল্লাহ বলেন। হযরতে হাবিলকে কাবিল হত্যা করে ফেললো। হযরতে হাবিলকে কাবিল কি করে ফেললো? হত্যা করে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 28, 29, 30, 31 এই আয়াতে কারিমাগুলোর ভিতরে এই ঘটনার একদম পরিষ্কার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। একদম সুস্পষ্ট বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হযরতে কাবিল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, বলল অবশ্যই আমি আমার ভাই হাবিলকে হত্যা করব, আমি আমার ভাই হাবিলকে অবশ্যই হত্যা করব। হযরতে হাবিল বললেন, ক্বালা লা আকতুলান্না, তুমি যদি আমারে হত্যা করো আমি তোমাকে হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার বলেন। হযরতে হাবিল বললেন যে আমি বিশ্ব পালনকর্তা, বিশ্ব স্রষ্টা, একমাত্র সব কিছুর একচ্ছত্র অধিপতি যেই মহান আল্লাহ, আমি ওই আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ জোরে বলেন। বলুন তো দেখি, পৃথিবীর মানুষের ভিতরে যদি শুধুমাত্র কেবলমাত্র একটা বিষয় যদি এই দিনে যদি আমি আপনি আমরা সবাই যদি ধারণ করতে পারি, এই পৃথিবীর যত মারামারি বলেন, লুণ্ঠন বলেন, যত কিছু বলেন, অন্যায় অপরাধ জুলুম নির্যাতন নিপীড়ন যা কিছু বলেন, সব কিছু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম। সেই কাজটা কি? সেটা হলো আল্লাহর ভয় এই দিলের ভিতরে ধারণ করা। কার ভয় ভাই? জোরে বলেন, কার ভয়? এই দিলের ভিতরে আল্লাহর ভয় ধারণ করা। কুরআনুল কারীমের মুফাসসিরিনে কিরাম মতামত ব্যক্ত করেছেন যে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারীমা নাযিল করেন সূরাতুল বাকারার 181, কেউ বলেছেন 82, গণনার দিক দিয়ে এক একজন এক এক রকম ভাবে গণনা করেছেন। কেউ বলেন 181, কেউ বলেন 182। এই আয়াতে কারীমাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নাযিল করেন। সর্বশেষ এই আয়াতে কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। নাযিল করে শুধুমাত্র একটা মেডিসিনের কথা বলেছেন। একটা মেডিসিন, সির্ফ একটা মেডিসিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আমি আল্লাহ পাকের কাছে যেতে হবে। আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের কাছে যেতে হবে কি হবে না? জোরে বলেন। আমাদের পূর্বপুরুষরা ছিল, তারা আছে না নাই? তারা নাই, তারা চলে গেছে। আমরা এখন আছি, আমাদের এই সমস্ত মুরব্বীরা যারা এই আমাদের এখানে বসে আছেন, আগামী 100 বছর পরে এই মুরব্বীরা সহ আমরা সহ যারা আমরা এই জায়গায় এখন সমাবেত হয়েছি, আমরা আসতে পেরেছি, বলুন তো দেখি 100 বছর পরে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়েও কি আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে? আরো জোরে বলেন, পাওয়া যাবে? ও ভাই, তাহলে কথাটা কেন বোঝেন না? আজ এখন আমি আছি, আপনি নাই, 2 দিন পরে আমি থাকবো না, হয়তো আপনিও থাকবেন না। আজকের এই জুমায় আমি এখানে বসে ওয়াজ করতেছি, নসিহত করতেছি, আপনারা শুনতেছেন, হয়তো আগামী জুমায় আমি থাকবো, আপনারা থাকবেন না, অথবা আমি থাকবো না, হয়তো আপনারা থাকবেন। হতে পারে কি হতে পারে না? জোরে বলেন। এই সব কিছুকে ব্যক্ত করে রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন, তোমরা ভয় করো ওই দিনকে যেই দিন তোমাদেরকে আমি আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, দুনিয়ার ভিতরে 60 বছর, 70 বছর, 50, 100, যার যে হায়াত, যে যেমন আমল করেছেন, যার যে আমল, যার যে ইবাদত বন্দেগী, আল্লাহ বলেন
প্রত্যেককেই তার প্রতিদান আর বদলা দিয়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ জুলুম আল্লাহ তাআলা করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি জুলুম করবে ভাই? আল্লাহ তাআলা জুলুম করবেন না। যার যে পাওনা আল্লাহ পাক সেটা দিয়ে দিবেন। যার যেটা পাওনা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দিয়ে দিবেন। তাহলে যে বিষয়টা বলতেছিলাম, দেখেন একটা মাত্র মেডিসিন কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। বলুন তো দেখি, আজকের এই পৃথিবীতে সময় যত গড়াচ্ছে, দুনিয়া যত আপডেট হচ্ছে, দেশ যত আপডেট হচ্ছে, অপরাধের সংখ্যা কমছে না বাড়তেছে? জোরে বলেন ভাই। কি পরিমাণ বাড়তেছে? দ্বিগুণ নাকি আরো বেশি? কেন? কারণটা কি বলেন? কারণ একটাই, আমরা ইসলামকে ব্যক্তি জীবনে মানতে রাজি আছি, কিন্তু ইসলামকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মানতে রাজি না। ঠিক বললাম না? ঠিক বললাম। সেজন্য দুনিয়ার সকল শক্তিকে স্পষ্ট ভাবে জানায় দিতে চাই, দুনিয়ার যত বড় শক্তি হোক, ভালো করে বুঝবেন একটা বিষয়, যে কোন মুসলমানের জীবনে, একজন মুসলমানের জীবনে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়া, পৃথিবীর কোন অন্য কোনো কিছু দিয়া, কোরআন ছাড়া একজন মুসলমানের জীবনে কখনোই কোনোভাবে প্রকৃত সফলতা আর শান্তি আসবে না ইনশাআল্লাহ। মুসলমানের জীবনে যদি চূড়ান্ত সফলতা আর শান্তি পেতে চায়, তাহলে মুসলমান তোমার পক্ষে কোরআনকে ধারণ করতে হবে। শুধু ব্যক্তি জীবন না, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোচ্চ জীবন পর্যন্ত যখন কোরআনের সুশাসন, কোরআনের সঠিক বিষয়গুলা ওই জায়গা থেকে বের হবে, ইনশাল্লাহ 6 মাস 1 বছর না, 2, 4, 5, 10 বছর না, 2-1 মাসের ভিতরেই এ সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সেজন্য আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। কারণ আমি চলে যাব, আমাকে আল্লাহ পাকের সামনে হিসাব দিতে হবে, আমাকে আল্লাহ পাকের সামনে হিসাব দিতেই হবে। হযরতে হাবিল বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, যে রব বিশ্ব পালন কর্তা, বিশ্ব জাহানের প্রতিপালক, আমি ওই রবকে ভয় করি। সুতরাং তুমি যদি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না, বিনিময়ে আমি কোনো প্রতিশোধ নিব না। তো মুহতারাম হাজিরিন, হযরতে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 3100 নম্বর হাদিসে পাকের ভিতরে বলেন, এই যে হাবিলকে কাবিল হত্যা করলো, এটা হলো পৃথিবীর এই পৃথিবীর প্রথম মানব হত্যা। এই পৃথিবীর প্রথম মানব হত্যা। একজন মানুষকে হত্যা করা কত বড় পাপ, একজন মানুষকে হত্যা করা কত বড় মহা অপরাধ। জামিউত তিরমিজির 1395 নম্বর হাদিসের বর্ণনায় হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে এই পুরা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, পুরা দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, এটা ধ্বংস হওয়ার পরে যতটুকুন ক্ষতি হবে না, যতটুকুন সমস্যা হবে না, তার চাইতে মহা বড় সমস্যা হলো একজন মুসলমানকে হত্যা করা। পুরা দুনিয়া যদি সবকিছু ধ্বংস হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন লা যাওয়ালু আহলুদ দুনিয়া, আল্লাহর রাসূল বলেন লা যাওয়ালু আহলুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি তাআলা মিন কতলি রাজুলিন মুসলিমিন। পুরা দুনিয়া ধ্বংস হওয়ার চাইতে একজন মানুষকে হত্যা করা, এটা তার চাইতে বড়, মহা বড়, অনেক বড়। তাহলে মানুষের কি দাম হিসাব করেন, মানুষের কি দাম। প্রথম মানব হত্যা হযরতে হাবিলকে হত্যা করলেন কাবিল। আল্লাহর রাসূল বলেন, লা তাকতুলু নাফসুন মুযলিমান, অন্যায় ভাবে তোমরা কাউকে হত্যা করিও না, অন্যায় ভাবে তোমরা কাউকে হত্যা করিও না। ইল্লা কানা আলা ইবনি আদামিল আউয়ালি কিফলুম মিন দামিহা। আল্লাহর রাসূল বলেন যে হযরতে হাবিলকে কাবিল সর্বপ্রথম হত্যা করেছে, আর এটাই পৃথিবীর হত্যা। এরপরে পৃথিবীতে যত মানুষ হত্যা হবে, আদম সন্তান যতগুলা অন্যায় জুলুমের কারণে হত্যা হবে,
এই প্রত্যেকটা হত্যার গুনাহের একটা প্রতিক্রিয়া বা গুনাহের একটা অংশ, এই প্রত্যেকটা হত্যাকারী এই গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় জমা হয়ে যাবে। কেন জমা হবে? পৃথিবীর প্রথম হত্যাকারী হলো কাবিল। পৃথিবীর প্রথম হত্যাকারী হলো কাবিল। যেহেতু কাবিল পৃথিবীর প্রথম হত্যাকারী, এখন পৃথিবীতে যত হত্যা হয়েছে, যত হত্যা হচ্ছে, যত হত্যা হবে অন্যায় ভাবে, জুলুম ভাবে, প্রত্যেকটা হত্যার গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় অটো চলে যাবে। কাবিলের আমলনামায় অটো চলে যাবে। তো মুহতারাম হাজিরিন, তাহলে পৃথিবীর প্রথম হত্যা হলো হযরতে হাবিল, হত্যাকারী হলো কাবিল, হত্যাকারী কাবিল। এবার হত্যা করে ফেলেছে, এবার হত্যা করে ফেলেছে। এখন দেখেন, ভালো করে বুঝবেন, পৃথিবীর প্রথম হত্যাকারী, হত্যাকাণ্ড। এখন কাবিল চিন্তা করতেছে, এটা কি করব, এটাকে কি করব, এটাকে কি করব বা কি করা যায়। চিন্তায় বিভোর, চিন্তায় বিভোর। এটা তো কিভাবে কি করা যায়, এটা তো কিছুক্ষণ পরে দুর্গন্ধ হবে, এই হবে সেই হবে, বিভিন্ন চিন্তা ভাবনা করতেছেন। এই জায়গা থেকে উলামায়ে কেরাম শুকনো কিছু তথ্য বা কিছু বিষয় বের করেছেন। দেখেন, হযরতে হাবিল হত্যা হওয়ার পরে এই প্রত্যেকটা কথা কিন্তু সূরাতুল মায়েদার 28 নম্বর আয়াত থেকে 29, 30, 31, অর্থাৎ এই পৃষ্ঠের শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের তরজমা। আমি ভিতরে ঢুকতেছি না। হত্যা করে ফেলল, এখন এটাকে কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক পাঠায় দিলেন। কি পাঠায় দিলেন? কাক, কাক, কাক পাঠায় দিলেন। কাককে পাঠায় দিয়া কাবিলকে শিক্ষা দিলেন। কাবিলকে কি দিলেন? জ্ঞান দিলেন, কাবিলকে শিক্ষা দিলেন। আল্লাহ পাক তার বক্তব্য স্পষ্ট ভাবে কোরআনে কারিমে উঠায় ধরেছেন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাআসাল্লাহু গুরাব, আল্লাহ তাআলা কাক পাঠায় দিলেন। এই কাক আসলো। কাক আসার পরে এই কাক তার ঠোঁট দিয়ে বা পা দিয়ে মাটি উত্তোলন করতে লাগলো, মাটি উত্তোলন করতে লাগলো। ওই জায়গায় আবার আরেকটা কাককে দাফন করতে লাগলো। কাবিল যখন এই দৃশ্যগুলা দেখতেছিল, তখন তার মাথার ভিতরে একটা বুদ্ধি আসলো যে আহারে, কাক যেহেতু এইভাবে মাটি উত্তোলন করে এই জায়গায় আর একটা পচা দুর্গন্ধযুক্ত অন্য একটা কাককে ধামা চাপা দিচ্ছে, তাহলে আমিও তো আমার ভাইকে এইভাবেই দাফন করতে পারি, বা আমিও তো আমার ভাইকে এইভাবেই ধামা চাপা দিতে পারি। শেষ পর্যন্ত কাবিল অত্যন্ত লজ্জিত হয়ে বলল, ফাসবাহা মিনান নাদিমিন। আল্লাহু আকবার বলেন। কাবিল চিন্তা করলো, হায় হায়, একটা কাকের মাথায় যে বুদ্ধি আছে, একটা কাকের মাথায় যেই বুদ্ধি আছে, আমি মানুষ, আমার মাথাতেও তো ওই বুদ্ধিটা নাই। ফাসবাহা মিনান নাদিমিন বলতেছে যে আল্লাহ তাআলা বলেন যে সে লজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল।